মুসলমান মারা যাবে, দাজ্জাল যদি কোন গাছের তলে লুকায়, গাছ তখন বলবে আল্লাহর বান্দা এইখানে একজন দাজ্জাল আছে, তোমরা তাকে হত্যা করো। মানে দাজ্জালের অনেক সাঙ্গপাঙ্গ হবে। দাজ্জালের সাঙ্গপাঙ্গ যখন কোন পিলার দেওয়ালের নিচে লুকাবে, দেওয়াল তখন বলবে আল্লাহর বান্দা এখানে একজন দাজ্জাল আছে, তোমরা তাকে হত্যা করো। হত্যা করতে করতে শেষ লগনি বুদ্ধ শহরের গেটে দাজ্জাল যখন গেট অতিক্রম করবে, ঈসা আলাইহিস সালামের সঙ্গে দাজ্জালের দেখা হবে। ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জাল লবণের মতন বলতে থাকবে, মোমের মতন বলতে থাকবে, লবণের মতন বলতে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম তার হাতে তলোয়ার থাকবে, এক কোপে দাজ্জালকে জাহান্নামে পাঠাবে, এক কোপে তার শেষ পরিণত ঘটিয়ে দিবে। দাজ্জালের কেলেসপাতি শেষ হয়ে যাবে, দাজ্জালকে জাহান্নামে পাঠিয়ে দেবে। ওই মুসলমান, আল্লাহর নবী বলছেন আমি নবীর জামানায় যদি দাজ্জাল আসে, আমি নবী একাই তার বিরুদ্ধে লড়াই করব। কিন্তু আমার উম্মতের উপরে যদি দাজ্জাল আসে, আমি মরার পর যদি দাজ্জাল আসে, আমার উম্মতের ঈমানদাররা তার বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধ করবে। কেন দাজ্জাল হলো এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ফিতনা। এজন্য আমাদের নবী যখন নামাজ পড়তেন তখন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ গো, জাহান্নাম থেকে আমাদের মাফ করে দেন, কবরের আযাব থেকে আমাদের মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাই। আল্লাহ গো, তুমি দাজ্জালের ফিতনা থেকে আমাদের রক্ষা করো, কারণ দাজ্জাল ঈমানদারকে বেঈমান বানাতে পারে, মানুষকে জাহান্নামী বানাতে পারে। সেজন্য নবী যখন নামাজ পড়তেন তখন দাজ্জালের কাছ থেকে বাঁচার জন্য পানাহার চাইতেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতেন যে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে বাঁচাও। নবী বলেছেন, হুযায়ফা রে, এমন সমস্যা পৃথিবীতে আসবে রে, মানুষেরা দাজ্জাল কামনা করবে। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান তিনি বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম নবী গো, মানুষেরা কেন দাজ্জাল চাইবে, মানুষেরা কেন দাজ্জাল কামনা করবে? নবীজি বলছেন, জগতের ফিতনা সহ্য করতে না পেরে মানুষেরা তখন মরার জন্য দাজ্জাল চাইবে। হুঁশিয়ার হয়ে যাও, হয়ে যাও। এরপর নবীজি বলছেন, মিথ্যাবাদী নেতার ফিতনা আসবে। মিথ্যাবাদী দুশ্চরিত্র নেতা সমাজে এত বাড়বে, এত ফিতনা আসবে এই ব্যাপারে। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, এখনকার নেতারা ভালো হয়? বলুন, এখনকার নেতারা ভালো? আল্লাহ নবী বলেছেন, হযরত কাব বিন আজরা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এমন জামানা আসবে নেতারা যখন মানুষের সামনে কথা বলবে, হিম্মতের সঙ্গে কথা বলবে, যখন নেতারা মানুষের কাছ থেকে চলে যাবে তাদের কথা আর কাজের কোনো মিল থাকবে না।